তো বন্ধুরা, সকালের সমস্ত বাসি কাজটা সেরে আমি এখন এদিকে স্নানটা করে নিয়েছি। তো তারপর করব দুপুরের রান্না। তো দুপুরে রান্নার জন্য আমি জলগুলোকে আগে থেকেই ভরে রেখে দিয়েছিলাম, আর পাশ থেকে আমাকে ঠাকুমা শাকগুলোকে বেছে দিচ্ছিল। আর আমি এইদিকে রান্নার জন্য গ্যাসটাকে একটু সরিয়ে এনে জানলাটাকে খুলে দিলাম। তো তারপরে এদিকে শাকটাকে কেটে নিলাম। আর আমার কি মনে হয়, রান্না করার আগে যদি আগে থেকে সবকিছু রেডি করে যদি রান্না করা হয়, তাহলে আর রান্না করতে বসে বারবার উঠতে হয় না। আর আমি যখনই রান্না করি এভাবে করে রান্না করি, আগে থেকে সবকিছু রেডি করে নিয়ে তবেই রান্না করতে বসি। তো যাই হোক বন্ধুরা, তো তারপর আমি এইদিকে আম ডাল করব। তো আম ডালটা আগে থেকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। ওইদিকে শাক কাটতে কাটতে আমার এইদিকে আম ডাল তো সেদ্ধ প্রায় শেষের দিকে। আর এই গরমে রান্নার দিকটায় আসতে তো মনই করে না, কিন্তু কি আর করা যাবে, খেতে যখন হবে রান্না তো করতেই হবে। তো যাই হোক, তো আম ডাল হওয়ার পর আমি এইদিকে শাকটাকেও বসিয়ে দিলাম। তো তারপর করেছিলাম করলা ভাজা, আর করলা ভাজা হতে হতে আমি এদিকে চলে এসেছিলাম ছাদে। আর ছাদে কটা কাপড় জামা মেলেছিলাম, তো সেগুলোকে তুলতে এসেছিলাম। যেহেতু গরমের রোদ, একটু রোদে জামা কাপড় থাকলেই মনে হবে যেন রোদে একদম পুড়ে ছাই হয়ে গেল। তো যাই হোক, তো তারপর আমি এদিকে করলা ভাজার পর করব এঁচোড়ের তরকারি। আর এঁচোড়ের তরকারি করার জন্য আমি এঁচোড়ের সাথে দিয়েছিলাম পটল, ডাঁটা আর আলু। আর এঁচোড়ের তরকারি করার জন্য আমি প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আর কড়াইয়ে তেলটা খুব ভালো করে চলে এলে তারপর দিয়েছিলাম পাঁচফোড়ন, আর তার সাথে দিয়েছিলাম পেঁয়াজ, আর তার সাথে সাথে আলুটাও দিয়ে দিয়েছি। আর আমি তো এঁচোড়ের তরকারি রান্না করতেই জানতাম না। আমার বিয়ের পরেই আমাকে শ্বশুরবাড়ির লোকজনরাই আমাকে রান্না শিখিয়েছে। বেশিরভাগ রান্না তো আমি এখানেই শিখেছি, আমি তো বিয়ের আগে কোনো রান্নাই জানতাম না। তো যাই হোক, তো বন্ধুরা, এঁচোড়ের তরকারি করার আগে আমি এঁচোড় আর পটল ডাঁটিটাকে আগে থেকেই তেলে কষিয়ে রেখে দিয়েছিলাম। তো তারপর এঁচোড়ের সাথে যা যা মশলাপাতি লাগে সব কিছু দিয়ে আমি এঁচোড়ের তরকারিটা করে নিয়েছি। আর এই যে আমার এঁচোড়ের তরকারি।